চাটা যখন উদলানোর জন্য ফুঁসে ফুঁসে উঠছিল, গ্যাস কমাতে গিয়ে সুদেষ্ণা তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে চা ছেড়ে ছুটে আসে ড্রয়িং রুমে। চমকে ওঠে সোফার উপর সোহাগকে কুঁকড়ে থাকতে দেখে। তার উপর ঝুঁকে রয়েছে শান্তনু। সুদেষ্ণা জানোয়ার, ইতর বলে গালিগালাজ করে। সোফার কোণা থেকে নীল উলের গোলাটা ছুঁড়ে মারে শান্তনুকে। শান্তনু সিধে হয়ে দাঁড়ায়, আর তখনই সোহাগের গা থেকে একটা আরশোলা উড়ে এসে বসে সুদেষ্ণার গায়ে। সোহাগ খিলখিল করে হেসে ওঠে। সুদেষ্ণা জানে সোহাগ আরশোলাকে ভয় পায়। শান্তনুর ফর্সা কান দুটো তখন আরশোলার মতো লজ্জায় লাল হয়ে গিয়েছে। এই ঠান্ডা থেকে মেয়েকে বাঁচাতে সুদেষ্ণার নির্মায়মান মাফলারের নীল উলের বুনট খুলে গিয়েছে সবটাই। মেঝেতে উলের গোলাটা সুবর্ণ গোলকের মতো এখনো গড়িয়ে চলেছে। আরশোলাটা কোথায় গেল কারোই তখন খেয়াল ছিল না। বিশ্বাস আর অবিশ্বাসের দোটানায় কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে হাউ মাউ করে কেঁদে ফেলে সুদেষ্ণা। তার মনে হয় সে একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে।